Lesson 3, our ethnic friends. Look at the picture. ছবিটির দিকে লক্ষ্য করো। Then discuss the following question in pairs. নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো। Class 8 lesson 3. What do you see in this picture? এই ছবিতে আমি একজন নারী এবং দুটি পাখি দেখতে পাচ্ছি। নারীটির মুখ আঁকা এবং তার শরীরে কিছু নকশা রয়েছে। I see a woman and two birds in this picture. The woman's face is fainted and there are some patterns on her body as well. একইভাবে পাখিগুলোর শরীরে বিভিন্ন নকশা করা আছে। মনে হচ্ছে যেন তারা উভয় কোনো অলংকার বা পোশাক পরে আছে। Similarly, the birds also have patterns on their bodies. It looks like they are adorned with ornaments or special attire. এছাড়া ছবিটিতে গাছের কিছু অংশও দেখা যাচ্ছে যেখানে ফুল ও পাতা রয়েছে। Additionally, parts of a tree can be seen in the picture with flowers and leaves. Can you read the caption? তুমি কি পড়তে পারবে? দুঃখিত, ছবিটিতে কোনো ক্যাপশন বা শিরোনাম নেই। There is no caption or detail in the picture. What does it mean? যেহেতু ছবিটিতে কোনো ক্যাপশন নেই তাই এর অর্থ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। There is no caption. There is no caption in the picture. It is difficult. It is difficult to determine. It is excellent মিনিং। তবে ছবিটির বিষয়বস্তু ও দৃশ্যকল্প থেকে কিছু সম্ভাব্য ধারণা আলোচনা করা যেতে পারে। However, some possible interpretations can be discussed based on its them and visuals. ছবিটিতে নারী ও পাখির উপস্থিতি সম্ভবত প্রকৃতির প্রতি মনোযোগ এবং পরিবেশের গুরুত্বের প্রতীক। The presence of the women of and birds in the picture might symbolize attention to nature and the ইম্পর্টেন্স অফ দ্য এনভায়রনমেন্ট। এখানে নারী ও পাখি উভয়ের শরীরে যে নকশা দেখা যাচ্ছে তা সম্ভবত তাদের মধ্যকার গভীর সম্পর্ক এবং প্রকৃতির অবিচ্ছেদ্য অংশ হওয়ার ইঙ্গিত দেয়। দ্য প্যাটার্নস অন বোথ দ্য উইমেন অ্যান্ড দ্য বার্ডস পসিবলি ইন্ডিকেট এ ডিপ কানেকশন বিটুইন দেম, সিগনিফাইং দেয়ার ইনসেপারেবল বন্ড উইথ নেচার। পাখিগুলো সম্ভবত স্বাধীনতা ও মুক্তির প্রতীক যা নারীর মাধ্যমে প্রকাশিত হচ্ছে। দ্য বার্ডস মে সিম্বলাইজ ফ্রিডম অ্যান্ড লিবারেশন হুইচ ইজ বিং রিপ্লিকেটেড থ্রু দ্য উইমেন। এর মাধ্যমে সম্ভবত বোঝানো হচ্ছে যে প্রকৃতি ও নারীর মধ্যে একটি শক্তিশালী বন্ধন রয়েছে যা তাদের জীবনে শান্তি ও স্থিতিশীলতা নিয়ে আসে। দিস মাইন্ড suggests that there is a strong bond between nature and women, bringing peace and stability to their lives. এছাড়াও ছবিটি সম্ভবত মানুষের জীবন ও প্রকৃতির সৌন্দর্য এবং এর গুরুত্বের কথা বলছে। Additionally, the picture can be the beauty of nature and its significance in human life. এটি আমাদের মনে করিয়ে দেয় যে প্রকৃতি আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ এবং এর প্রতি আমাদের যত্নশীল হওয়া উচিত। It reminds us how essential nature is in our lives and that we should take care of it. এই ছবিটি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক প্রেক্ষাপটে ভিন্ন ভিন্ন অর্থ বহন করতে পারে। This picture may hold different meanings depending on cultural and social context. দর্শক হিসেবে আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি অভিজ্ঞতার আলোকে এই ছবির অর্থ আপনার কাছে ভিন্ন হতে পারে। As a viewer, we are interpretation of the picture may vary based on our perspective and experiences. Now read the text. এখন আমরা গল্পটি পড়ব ইংলিশ। বাংলাদেশ is home to more than 54 indigenous group. বাংলাদেশ 54টির বেশি আদিবাসী গোষ্ঠীর আবাসস্থল, including the চাকমা, মারমা and ত্রিপুরা, যার মধ্যে চাকমা, মারমা এবং with most living in the northern and southern flatlands. ত্রিপুরা সহ বেশিরভাগ উত্তর ও দক্ষিণ পূর্ব সমভূমিতে বাস করে, and the rest in the Chittagong hill tracts. বাকিরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বাস করে। They have distinct lifestyles in economic practices and belief system. তাদের নিজস্ব জীবনধারা, অর্থনৈতিক চর্চা ও বিশ্বাস ব্যবস্থা রয়েছে। Those groups speak at least 35 distinct languages, adding
টু দ্য কান্ট্রিজ এন্ড কালচারাল রিচনেস। এই গোষ্ঠীগুলো কমপক্ষে 35টি বিভিন্ন ভাষায় কথা বলে, যা দেশের সাংস্কৃতিক ও সমৃদ্ধিতে যোগ করা। However, many of those languages are endangered as the dominance of Bangla and modern societal pressures push them towards extinction, a global issue known as language death. যাই হোক, এই ভাষাগুলোর মধ্যে অনেকগুলো বিপন্ন, কারণ বাংলার আধিপত্য ও আধুনিক সামাজিক চাপ তাদের বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছে, যা ভাষা মৃত্যু নামে পরিচিত। এটি বিশ্বব্যাপী সমস্যা। The UN warns that many indigenous languages are disappearing, with one dying every 2 weeks. জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে অনেক আদিবাসী অদৃশ্য হয়ে যাচ্ছে, প্রতি 2 সপ্তাহে একটি করে ভাষা মারা যাচ্ছে। During the British colonial rule, indigenous communities played a significant role in resisting oppression. ব্রিটিশ উপনিবেশিক শাসনের সময় আদিবাসী সম্প্রদায় নিপীড়ন প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। Leaders like Sidhu and Kanu led uprisings such as the Santhal Revolution, highlighting their contribution to the anti-colonial struggle. সিধু এবং কানুর মতো নেতারা সাঁওতাল বিদ্রোহীর মতো বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, যা উপনিবেশিক বিরোধী সংগ্রামে তাদের অবদানকে তুলে ধরে। Despite this legacy, indigenous people in Bangladesh today face challenges in preserving their languages and culture. এই ঐতিহ্য থাকা সত্ত্বেও বাংলাদেশ আদিবাসী জনগণ আজ তাদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। The government efforts to include indigenous language and preschool education face hurdles like a lack of trained teachers and resources for higher education. প্রাক বিদ্যালয় শিক্ষা আদিবাসী ভাষা অন্তর্ভুক্ত করার সরকারের প্রচেষ্টা প্রশিক্ষিত শিক্ষক ও উচ্চ শিক্ষার জন্য সম্পদের অভাবের মতো সমস্যার সম্মুখীন হচ্ছে। Additionally, the 1957 construction of the Kaftaur Dam, founded by USAID and built by the Pakistani government, displaced thousands of people in the hill tracts, submerging their homes and farmlands under the Cornfuli River, disrupting their livelihoods and cultural connection to the land. এছাড়া 1957 সালে ইউএসআইডি দ্বারা অর্থায়নকৃত এবং পাকিস্তান সরকার নির্মিত কাপ্তাই বাঁধের নির্মাণ পার্বত্য অঞ্চলে হাজার হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছে, তাদের বাড়িঘর ও জমি কর্ণফুলী নদীর নিচে নিমজ্জিত করেছে, তাদের জীবিকা এবং জমির সাথে সাংস্কৃতিক সংযোগ ব্যাহত করেছে। This history of displacement and ongoing marginalization continues the affect indigenous communities in Bangladesh. বাস্তুচ্যুত ও চলমান প্রাত্যিককরণের এই ইতিহাস বাংলাদেশে আদিবাসী সম্প্রদায়কে প্রভাবিত করে চলছে। বাংলাদেশ is home to more than 55 indigenous groups, including the Chakma, Marma and Tripura. বাংলাদেশ Chakma, Marma, true or false? If false, give the correct information. সত্য এবং মিথ্যা। Bangladesh is home to more than 55 indigenous groups, including the Chakma, Marma and Tripura. বাংলাদেশ চাকমা, মারমা, ত্রিপুরা সহ 54টির বেশি আদিবাসী গোষ্ঠী বসবাস করে। এটা সত্য, ট্রু। Indigenous groups in Bangladesh speak only a few languages, with most of them being well preserved. False. বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো কেবলমাত্র কয়েকটি ভাষায় কথা বলে এবং তাদের বেশিরভাগ ভাষা সংরক্ষিত রয়েছে। এটা ভুল। The dominance of Bangla has helped preserve indigenous languages in Bangladesh. বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো অন্তত 35টি স্বতন্ত্র ভাষায় কথা বলে, তবে অনেক ভাষা বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। সত্য, ট্রু।
The dominance of Bangla has helped preserve indigenous languages in Bangladesh. বাংলা ভাষার আধিপত্য আদিবাসী ভাষাগুলো সংরক্ষণে সহায়তা করেছে। False, ভুল। The dominance of Bangla, along with modern societal pressures, has pushed many indigenous languages towards extinction. বাংলা ভাষার আধিপত্য এবং আধুনিক সামাজিক চাপে অনেক আদিবাসী ভাষা বিলুপ্তির পথে চলে গেছে। True. Sidhu and Kanu were leaders of uprisings during the British colonial period. সিধু কানু ব্রিটিশ উপনিবেশিক আমলে বিদ্রোহীর নেতা ছিলেন। সত্য। The Kapta Dam built in 1957 displaced thousands of people in the hill tracts, disrupting their connection to the land. সত্য। 1957 সালে নির্মিত কাপ্তাই বাঁধ পার্বত্য চট্টগ্রামের হাজার মানুষকে বাস্তুচ্যুত করেছে, যা তাদের ভূমির সাথে সংযোগ। Ask and answer the question in pairs. এখন প্রশ্নের উত্তর। Here are the answers based on the giving text. নিচে প্রশ্নের উত্তরগুলো দেওয়া হলো। In which part of Bangladesh do most indigenous groups live? Most indigenous groups in Bangladesh live in the northern and southeastern flatlands, while the rest reside in the Chittagong hill tracts. বাংলাদেশের বেশিরভাগ আদিবাসী গোষ্ঠী উত্তর ও দক্ষিণ পূর্ব সমভূমিতে বসবাস করে, আর বাকিরা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে বসবাস করে। How many distinct languages do indigenous groups in Bangladesh? বাংলাদেশের আদিবাসী গোষ্ঠীগুলো অন্তত 35টি স্বতন্ত্র ভাষায় কথা বলে। Indigenous groups in Bangladesh speak at least 35 distinct languages. What global issue is related to the decline of indigenous languages? The decline of indigenous languages is related to the global issue called language death. আদিবাসী ভাষার হ্রাস ভাষা মৃত্যু নামে পরিচিত। এটি বৈশ্বিক সমস্যার সাথে সম্পর্কিত। What organization aims that many indigenous languages are disappearing? The United Nations UN aims that many indigenous languages are disappearing, with one dying every 2 weeks. জাতিসংঘ সতর্ক করে দিয়েছে যে অনেক আদিবাসী ভাষা অদৃশ্য হয়ে যাচ্ছে, প্রতি 2 সপ্তাহে একটি ভাষা হারিয়ে যাচ্ছে। What has made it difficult for indigenous people to preserve their language today? The dominance of Bangla, modern societal pressures, lack of trained teachers, and inadequate resources for higher education have made it difficult for indigenous people to preserve their languages. বাংলা ভাষার আধিপত্য, আধুনিক সামাজিক চাপ, প্রশিক্ষিত শিক্ষিকার অভাব, উচ্চ শিক্ষার জন্য অপর্যাপ্ত সম্পদ আদিবাসীদের তাদের ভাষা সংরক্ষণে বাধা সৃষ্টি করছে।